এখন হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করার সাথে সাথে প্রোডাক্টের সাইজ অনুযায়ী কোয়ান্টিটি ইম্পোর্ট দেওয়ার অপশনগুলো হচ্ছে আমরা এখানে দেখাবো। তো সেটা তৈরি করি। তো সেটা আমাদের হচ্ছে এই যে আইটেমস গুলা, তো এর জন্য হচ্ছে আমরা এখানে ইনপুট ফিল্ড তৈরি করি আইটেমস অনুযায়ী। তো এটা হবে, এটা একটা টেবিলের ভিতরে থাকবে। টিআর তো এটা হবে ভি ফর যতগুলা হচ্ছে আমার এই যে আইটেমস এর ভিতরে অ্যারে থাকবে, মানে যতগুলা আইটেম থাকবে ততগুলা এখানে হচ্ছে ইনপুট ফিল্ড আসবে, মানে সাইজ ধরেন এক্সেল এম যে কয়টা থাকবে। তো এটা হবে ভি ফর, তো এটা হবে আমার প্রথমে থাকবে ইন্ডেক্স, সরি প্রথমে থাকবে আইটেম, এরপরে ইন্ডেক্স ইন ফর্ম ডট আইটেমস, আমরা কি দিয়ে দিই, কিটা হবে ইন্ডেক্স এক্স। আচ্ছা, তো এখানে থাকবে টিডি, এটা হচ্ছে শো করাবে শুধু নামটা আইটেম। তো এটা হবে আইটেম ডট, আমরা সাইজ রিলেশন নিয়ে আসছিলাম সাথে সাথে, সাইজের রিলেশনের কলামটা হচ্ছে সাইজ, আর এরপরে একটা টিডি থাকবে, সেটা ইনপুট ফিল্ড হবে কোয়ান্টিটিটা দেওয়ার জন্য। তো ইনপুট, এটা ক্লাস দিলাম ফর্ম কন্ট্রোল, আর এটার ভি মডেল হবে এটা আইটেম, আইটেম ডট আমার ভিতরে নাম ছিল হচ্ছে কোয়ান্টিটি। তো আমাদের ভি মডেল সাইজটাও করতে হবে, তো সাইজটা করতেছি। তো এর আগে হচ্ছে এটা আগে ঠিক করে নিই। এখানে ক্লাস হলো প্লেস হোল্ডার দেব কোয়ান্টিটি, আমি যদি সেভ করে রিলোড দেই হচ্ছে এরর আসছে, সেটা হচ্ছে ক্যান নট রিড প্রপার্টি সাইজ অফ আনডিফাইন্ড। তো আইটেমস ইন ফ্রম ডট আইটেমস না, এটা হবে আমাদের আচ্ছা ফর্ম ডট আইটেমস, হ্যাঁ ঠিকই আছে, আইটেম সাইজ কোয়ান্টিটি। তো ফর্ম ডট আইটেমের আইটেমের ভিতরে হচ্ছে সে হচ্ছে সাইজটা খুঁজতেছে, ভিতরে সাইজটাও থাকবে তো দেখানোর জন্য, আর সাইজ আইডি হচ্ছে আমাদের ব্যাকএন্ডের জন্য প্রয়োজন। তো আমরা যেহেতু সাইজ এক্সেল বা এগুলো হচ্ছে সিলেক্ট হওয়ার পর অটোমেটিক আসবে, তো সেগুলো তো এখানে এখনো অ্যাড করিনি। তো আমাদের ডিফল্ট কোনো ভ্যালু থাকার দরকার নেই, ডিফল্ট হচ্ছে আমরা এমটি রাখি, যদি কোনো এটার ইম্পোর্ট থাকে তখন হচ্ছে ইনফরমেশন গুলো আসবে। দেখেন এখন করে এরর আসে নাই। তো আমি যদি প্রোডাক্ট ওয়ান সিলেক্ট করি তাহলে এই সিলেক্টের সাথে সাথে ইনফরমেশন গুলা এখন চলে আসবে, সেই কাজটা করব। তো সেটা হচ্ছে আমরা ভি সিলেক্টের এখানে হচ্ছে অন চেঞ্জ ইভেন্টটা ক্যাচ করব, অন চেঞ্জে আমি হচ্ছে একটা মেথড কল করব সিলেক্টেড প্রোডাক্ট নামে। তো আমি মেথডটা তৈরি করি, এর কাজ হবে ওই যে ডান পাশের ওই প্রোডাক্টের যে সাইজগুলো আছে সবগুলো দেখানো। তো মেথডটা হবে সিলেক্টেড প্রোডাক্ট, সিলেক্ট অটোমেটিক এখানে আইডি পাঠিয়ে দেবে সিলেক্ট হয়েছে যেটা, সিলেক্ট টু আর কি এই কাজটা করবে। তো সিলেক্টেড প্রোডাক্ট আমি কি করব, এখান থেকে প্রোডাক্ট বের করব হচ্ছে, আমাদের তো এখানে সব প্রোডাক্ট আছে, তো সিলেক্ট করে যে আইডিটা পাবে সেই আইডি থেকে ফিল্টার করে এখান থেকে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট এখানে আনবো, মানে যে প্রোডাক্ট আমাদের দরকার। তো এটার জন্য আমরা ইউজ করব দিস ডট প্রোডাক্টস ডট ফিল্টার,
ফিল্টারে হচ্ছে আমার অ্যারো ফাংশন থাকবে, তো একটা করে প্রোডাক্ট নিবে, তো আমরা ফিল্টার রিটার্ন করবে একটা কন্ডিশন অনুযায়ী। তো আমাদের কন্ডিশনটা হবে প্রোডাক্ট ডট আইডি। এই প্রোডাক্টটা হচ্ছে এটাই, এটা হচ্ছে আপনার ফাংশনের প্যারামিটার, সংক্ষেপে লেখা হয়েছে প্রোডাক্ট ডট আইডি। যদি ব্রডলি লিখতে চান তাহলে হচ্ছে এখানে আপনার ফাংশন, অ্যারো ফাংশন ইউজ করতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর এখানে হচ্ছে আপনার প্যারেনথেসিস দিতে হবে, প্রোডাক্ট দিতে হবে, এখানে হচ্ছে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে। তো এটা শর্ট ফর্ম হচ্ছে প্যারেনথেসিস গুলো কেটে দেওয়া, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ওখানে। তো আমাদের হবে প্রোডাক্ট আইডি যেটার এই আইডির সমান হবে, তো সেটাই হচ্ছে এখানে রিটার্ন করবে, তো সেটা রিটার্ন করবে। তো আমি যদি কনসোল লগ করি প্রোডাক্টটা, মানে এটা এখন সিলেক্ট হওয়ার পরে যে প্রোডাক্টটা, এখন যদি এখানে যাই রিলোড দেই, আমি কনসোলে যদি দেখি, আমি যদি প্রোডাক্ট ওয়ান সিলেক্ট করি, দেখেন আমার এখানে অ্যারের ভিতরে প্রোডাক্ট ওয়ানটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি নেম দেখি প্রোডাক্ট ওয়ান, আর আমি যদি সিলেক্ট করি প্রোডাক্ট টু, তাহলে এখানে আমার, যদি আমি নেম দেখি প্রোডাক্ট টু সিলেক্ট হয়েছে, আবার সাথে দেখেন প্রোডাক্ট স্টকের যে অ্যারেটা আছে আমরা ওইটাও পাইতেছি। তো আমরা কি করব, এখন এই প্রোডাক্টের যে প্রোডাক্ট স্টকস আছে এখানে লুপ চালাবো, এবং এটার ভিতরে হচ্ছে একটা করে আইটেম ইনসার্ট করব, তাহলে হচ্ছে আমাদের লেফটে একটা করে আইটেম পেতে থাকবো আমরা। তো আমি হচ্ছে একটা করি প্রোডাক্ট ডট ম্যাপ, না প্রোডাক্ট ডট, আমাদের রিলেশনটা ছিল প্রোডাক্ট স্টকস ডট ম্যাপ, একটি করে স্টক নিবে আমাদের এখন। আমরা হচ্ছে এটা ইউজ করব। তো আমরা কি করব, এখানে স্টক থেকে হচ্ছে আমরা লেট আইটেম নামে একটা এমটি অবজেক্ট নিলাম, এমটি অবজেক্ট না, লেট আইটেম নামে একটা আমরা হচ্ছে অবজেক্ট তৈরি করব। এই যে আমাদের এখানে দুইটা ডাটা লাগবে, একটা হচ্ছে সাইজ আইডি আর হচ্ছে সাইজ লাগবে। আচ্ছা, এখানে আমরা কি করতেছিলাম, আইটেমের ভিতরে সাইজ, তার ভিতরে সাইজ, কিন্তু আইটেমের ভিতরে, আমাদের আইটেমের ভিতরে কিন্তু সাইজ থাকবে না, সাইজের আইডি থাকবে। তো আমরা হচ্ছে সাইজটাও এখানে রাখবো, আর আমরা এখানে রিলেশন ইউজ না করে এখন এখানে ফিল্টার করবো। তো আপনারা শুধু এই জিনিসটা আবার একটু খেয়াল করুন, সেটা হচ্ছে আইটেম মানে হচ্ছে আমাদের এই যে ভিতরের আইটেমটা, এখানে সাইজ থাকবে, সাইজের আইডি থাকবে, আর হচ্ছে কোয়ান্টিটি দেওয়ার জন্য একটা অপশন থাকবে। তো আমরা আইটেমের সাইজটা এখানে দেখাবো, আর হচ্ছে আইটেম কোয়ান্টিটিটা দেখাবো, আর সাইজ আইডি অটোমেটিক এখানে থাকবে। এখানে আমরা এটা তৈরি করি, তো এটার জন্য হবে সাইজটা আমরা এই যে স্টক এখান থেকে পাবো, স্টক ডট সাইজ সাইজ, কারণ আমরা যদি স্টকের ভিতরে যাই, দেখেন এখানে আবার সাইজ রিলেশন আছে, তার ভিতরে সাইজে এক্সেলটা আছে। তো সাইজ, এরপর থাকবে সাইজ আইডি, তো এটা হবে স্টক ডট সাইজ আইডি, একটু কমপ্লেক্স রিলেশন। আর এটা হবে কোয়ান্টিটিতে হবে 0, কারণ আপাতত 0 থাকবে, এগুলো হচ্ছে সব আমরা এন্ট্রি দেব। 0 না, হ্যাঁ 0, আপাতত 0 না, আমরা হচ্ছে নাল দিয়ে রাখি। এটা হলো আমার আইটেমটা তৈরি হলো। এখন হচ্ছে আমি আইটেমটা পুশ করবো অ্যারেতে। তো আমাদের অ্যারেটা হচ্ছে this ডট ফ্রম ডট আইটেমস ডট পুশ, আমরা এই সিঙ্গেল আইটেম পুশ করব। তো এখন দেখি কি হলো, যদি আমি রিলোড দেই, যদি আমি প্রোডাক্ট ওয়ান সিলেক্ট করি, আমার হচ্ছে ক্যান নট রিড প্রপার্টি ম্যাপ অফ আনডিফাইন্ড, হ্যাঁ অবশ্যই, কারণ প্রোডাক্ট হচ্ছে স্টক প্রোডাক্ট, এখানে হচ্ছে একটা অ্যারে আসতেছে, কারণ
এই ফিল্টার হচ্ছে অ্যারে রিটার্ন করতেছে আমার ওখান থেকে। তো এখানে তো আমার অ্যারের ১ম এলিমেন্টটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা বের করে নিতে হবে। তো আমি যদি বের করে নেই, এখন যদি রিলোড দেই, দেখেন এক্সেল, এল, এম এর জন্য কোয়ান্টিটি দেওয়ার ইনপুট সহ আমার ফিল্ডগুলা চলে আসছে। তো আমি যদি দেখেন প্রোডাক্ট 2 তে সিলেক্ট করলে আগের ডাটাগুলো থাকতেছে, কিন্তু পরের ডাটাগুলো মানে সিলেক্ট করার সাথে, সাথে হচ্ছে আগের ডাটাগুলো রয়ে যাইতেছে। তো এটা হচ্ছে আমরা সলভ করি। সেটা হলো যখন সিলেক্ট প্রোডাক্ট আইটেম করবে তখনই আমরা this ডট from ডট আইটেমস টা একটা এমপ্টি অ্যারে করে দেব। তো এখন যদি রিলোড দেই, তো এখন যদি আমি প্রোডাক্ট 1 দেই ৩ টা আসতেছে, যে প্রোডাক্ট 2 দেই তার জন্য ২ টা আসতেছে, আর আমি যদি প্রোডাক্ট 3 দেই তারও ২ টা। এখন যদি আমি ভিউতে যাই আর হচ্ছে লোকাল না কম্পোনেন্টে যেয়ে লোকাল হচ্ছে আইটেমস গুলো দেখি, দেখেন এখানে অবজেক্ট ২ টা আছে। আপনার কোয়ান্টিটি 0 আছে, সাইজ এক্সেল এবং সাইজ আইডি আমি পেয়ে গেছি 1। তো আমি যদি এখানে দেই 4 দেখে 4, 4 দেখেন 4, 4 চলে আসছে। তো এই সাইজ আইডিটা আমাদের দরকার সাইজ এক্সেলটা শুধু এখানে দেখানোর জন্য। আমাদের সাইজ আইডি আর কোয়ান্টিটি এটাই দরকার। নেক্সটে হচ্ছে আমরা ইনপুট গুলো দিয়ে যখন সাবমিট করব তখন অটোমেটিক আমাদের প্রোডাক্টের সাথে এই সাইজের নতুন কোয়ান্টিটি যেগুলো দিবে এখানে ওগুলা এড হয়ে যাবে। ওই কাজটা